নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা ব্লগ। আজকে যাচ্ছি, সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কাজটা সব সেরে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। কিছু ভিডিও দেখাতে পারিনি কারণ খুব তাড়ায় ছিলাম। সব কিছু করে তাড়াতাড়ি করে নিয়েছি। ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুর দেওয়া, রান্না করা, সকালের রান্না, দুপুরে রান্না করে এখন যাচ্ছি হাসপাতালে। হাসপাতালে এই কারণেই যাচ্ছি, কালকে যার জন্য গিয়েছিলাম সেই কাজটাই করতে পারিনি। তো সেই জন্য আমাকে আজকেও আবার যেতে হচ্ছে। আর হাসপাতালে যাওয়ার পথে একটু ভিডিওটা করে নিলাম। আর এখানে আমি যাচ্ছি আনুলিয়া, আমাদের রানাঘাটে আনুলিয়া হাসপাতালে, আর কোটমোড় হয়ে। তো যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, আমাদের বিবেক উৎসব চলে এসেছে। আমাদের রানাঘাটে বিবেক উৎসবটা খুব বড় করে হয়, সেটাই খেয়াল করছিলাম। আর সুনীতি চৌহান আসছে, আমার ভীষণ ভালো লাগে, একজন ভীষণ ভালো গায়িকা। তো খুবই দেখতে ইচ্ছা করছিল, ইচ্ছেও আছে দেখার, কিন্তু টিকিটের দাম শুনে মাথায় হাত, 1000 টাকার টিকিট। যাই হোক, এটাই চিন্তাভাবনা করতে করতে আনুলিয়া বাজার থেকে বাজারটা দেখতে দেখতে আসছি। আজকেও কিছু বাজার করে নিয়েছি, করে হাসপাতালে পৌঁছে গেছি। হাসপাতালে পৌঁছে দেখছি, দেখো কালকে একদম ফাঁকা ছিল আর আজকে কত লোক হাসপাতালে। যাই দেখি আউটডোরে কত লোক আছে, সেটাই বলতে বলতে যাচ্ছে। গিয়ে দেখি আউটডোর মোটামুটি, মানে আমি তো একটু অনেক বেলায় গিয়েছি, তখন বাজে প্রায় 11:30, 11:45 এরকম হবে। তো দেখো এখানে সব নিয়মাবলীগুলো লেখা আছে, সেটাই আমি তোমাদেরকে তুলে ধরলাম। আর এখানে 2 টাকা করে টিকিট। তো লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে টিকিটটা অবশ্যই কাটতে হবে। তো আমি টিকিট কেটে নিলাম। আর এদিকে আউটডোরে পাশে মহিলা বিভাগ, পুরুষ বিভাগের যে ওষুধ দেওয়া হয় সেটা, এখানে না ভালো ভালো ডাক্তার এসেছে, নতুন নতুন ডাক্তাররা এসেছে ইন্টার্নশিপে। বেশ ভালো লাগছে, নতুন নতুন ডাক্তার এখন অ্যানাউন্সমেন্ট করে বলছে যে ভালো ভালো ডাক্তার এসেছে। যেমন বলে ডাক্তার দেখানোর জন্য, স্কিনের ডাক্তার, জেনারেল ডাক্তার, তারপরে হ্যাঁ অর্থোপেডিক ডাক্তার, এসব ডাক্তার এসেছে। তো ভালো লাগলো, বেশ মনটাও ভালো হয়ে গেল। কিন্তু আমি পড়ে গেছি মুশকিলে, যেটা অনেক দিন আগে নিয়ম ছিল সেটা পাল্টে গেছে। একবার বলছে 13 নম্বরে যাও, একবার বলছে 8 নম্বরে যাও, একবার বলছে 14 নম্বরে যাও। মাথাটা ঘুরিয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একজনকে জিজ্ঞাসা করলাম যে ঠিক করে বলুন না, ঠিক কোথায় কোথায় যেতে হবে। তখন আমাকে উনি সব ভেঙে বলে দিল। তো যথারীতি আমি চলে গেলাম নতুন বিল্ডিংয়ে, এসে 8 নম্বর ঘরে। তো 8 নম্বর ঘরে এসেই একটুখানি একজনকে জিজ্ঞাসা করলাম যে ঠিক কোথায় যেতে হবে একটু বলুন না। 8 নম্বরে, ওই নতুন বিল্ডিংটাই কিন্তু 8 নম্বর। কিন্তু দেখো, যে বসে আছে সে বলছে না, পুরনো বিল্ডিংয়ে 13 নম্বর ঘরে। আবার আমাকে ছুটতে হলো 13 নম্বর ঘরে। এত রাগ হচ্ছিল যে যারা পুরনো তারা তো সঠিকটা জানে, তাই না? কেন ভুল কথাগুলো পাবলিককে বলছে সেটাই বুঝতে পারলাম না। আর আমি তোমাদের সঙ্গে সেই কথাগুলোই শেয়ার করছি। আমি ভেবেছিলাম নিজস্ব ভয়েসে দেবো, কিন্তু এত টোটোর আওয়াজ, নিজস্ব ভয়েস দিলে কপিরাইট চলে আসবে। সেই জন্য আমি আমার এখন অডিও ভয়েসটা তোমাদের সামনে তুলে ধরছি। তাই এখানে যথারীতি চলে এসেছি 13 নম্বর থেকে, আবার চলে এসেছি আবার 8-এ। এই 8 নম্বরে এসে লাইনে দাঁড়িয়ে আছি। দেখো কতটা, ওইখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে, আমার আগে প্রায় 30-40 জন ছিল। তাই এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর লাইনে দাঁড়িয়ে থেকেই তোমাকে ওষুধ বলো, ডাক্তার দেখানো বলো, নিতে হবে। তো 2-1 জন তো ক্যামেরাই করছিল, দেরি হচ্ছে। দেখো আমি একটা উদ্দেশ্যে একটা কথা বলি, সব কিছুই না অত হুটোপাটা করলে হয় না। ডাক্তারের কাছে এসেছো, ডাক্তার দেখাবে, তারপরে আর কি যাবে। ও আগে ও পরে এসব ঝামেলা করে হবে? তো একজনকে বোঝালাম মিষ্টি সুন্দর ভাষায়, দেখি বুঝলো, সব ঠান্ডা হয়ে গেল। তো একজন এসে আমাকে ধন্যবাদ জানালো। আমিও নিজেকে মনে করি যে একটা ভালো কাজ করেছি। তো ঝামেলাটা মিটিয়ে দিয়ে আবার যথারীতি চলে এসেছি আবার 13 নম্বরে, যেখানে আমাকে প্রথমেই 13 নম্বরে পাঠিয়েছিল। তো যাই হোক, 13 নম্বরে আমার কাজ মিটিয়ে এসেছি। দিয়ে দেখো ওখানে একজনের সঙ্গে পরিচিত হয়ে গেছে, সেও খুব কান্নাকাটি করছিল আর নার্সটাও খুব কান্নাকাটি করছিল। যাক, সেটা পরে একদিন তোমাদের সঙ্গে গল্পে শেয়ার করব।
আর এদিকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি মেয়ে রান্না করে ফেলেছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। আর আমি তো আমার রান্না করেই গিয়েছিলাম, তো ও বললো ভাই হঠাৎ করে বায়না করছে এটা খাবে বলে, তো ঠিক আছে চিকেন আমি করে গেছিলাম, ও আরেকটু তৈরি করে নিয়েছে, ফ্রায়েড রাইসটা বানিয়েছে। আর এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বিস্কুটকে নিয়ে একটু মজা করছিলাম, আর ও একটু আইসক্রিমকে খোঁজ করছিলো, এই নিয়ে আমরা কথাবার্তা করছিলাম। আর দুপুরবেলা বলতে এদিকে দেখো পাপিয়া প্রতিদিনই দেরি করছে, আর পাপিয়া এসে পাপিয়ার কাজকর্ম সেরে নিচ্ছে, একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটাও দিয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দেবো, সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে মেয়ে আর কি গান শেখাতে বসে গেছে। এই হচ্ছে আমার সারাদিন সন্ধ্যা পর্যন্ত ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো।